মানুষ যত দিন যাচ্ছে তত আসলে বিনোদনে মেতে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানুষ বাইরের জগতের আনন্দ খুঁজছে এবং তত বেশি দুঃখ কষ্টে জীবনযাপন করছে। আমরা যদি সন্ধান করি সমাজের 100 ভাগ মানুষের মধ্যে তার পার্সেন্টেজ আনা খুব সম্ভব কষ্টকর, কারণ আমরা সবাই বড় কষ্টে আছি। কেউ ভালো নেই, কেউ ভালো নেই, কেউ ভালো নেই। কারণটা কি? এই যে রাস মঞ্চ সাজিয়েছি, ভগবানকে প্রতিষ্ঠা করেছি, তাকে উদ্দেশ্য করে পুজো অর্চনা করছে, কিন্তু রাস জিনিসটাই কি সবাই জানে না, জানবার চেষ্টাও করে না। এটা শুধুমাত্র ভগবানের লীলা নয়, এটা একটি বিজ্ঞান। আমরা আমাদের ভিতরে শ্রী ভগবান যে সব সময় নিত্যরত সেটিকে খুঁজবার সন্ধান করি না। রাসলীলার মধ্য দিয়ে ভগবান অন্তর্হিত হয়ে পরমাত্মা রূপে প্রত্যেকের মধ্যে যখন প্রবিষ্ট হলেন, আত্মাকে দিয়ে সেই পরমাত্মার যে অনুসন্ধান, এটি বিজ্ঞান ছাড়া আর কিছু নয়। এ কিন্তু একটি ছেলের সঙ্গে কতগুলি মেয়ের নৃত্য নয়। আমরা যারা সনাতনী হিন্দু তারা শাস্ত্রের ধার ধারি না, পড়িও না, জানবারও চেষ্টা করি না। তাই আলকাপ হলে লোক হবে, কবি হলে লোক হবে, মেয়েদের মোবাইলে বাজিয়ে গান নৃত্য করবে, তখন মানুষ হবে। গীতা শুনতে কেউ আসবে না, কারণ মদ মাংস মুরগি খেয়ে মানুষ পাপী হয়ে গেছে, তাদের কর্ণ পাপিষ্ট হয়েছে, গীতা শোনার সৌভাগ্য তাদের নেই। এখানে যে গীতার আসর যারা বসিয়েছেন, সম্মানীয় গোপালদার মাধ্যমে আমি তাদের চরণে প্রণতি জানাই। ঈশ্বরের কৃপা ছাড়া গীতাকে আহ্বান করা যায় না। গীতাকে আহ্বান করা মানে ওই রাসমঞ্চে যে ভগবান আছেন, এখানেও সেই ভগবান আসছেন, এক্ষুনি আসবেন, আপনারা দেখতে পাবেন না, কারণ এই চোখে অনেক নোংরা জিনিস দেখে চোখ পচে গিয়েছে। যেমন মুখ দিয়ে অখাদ্য কুখাদ্য কথা বলে, খাবার খেয়ে মুখ দিয়ে আমরা গীতার বাণী উচ্চারণ করার ক্ষমতা হারিয়েছি, তেমনি কান দিয়েও ভালো কথা, ভগবানের কথা শোনার সৌভাগ্য আমাদের অর্জিত হয়নি। এবং এই জন্যে সনাতন হিন্দু ধর্মটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই ধর্মকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না। একটা সময় মহাপ্রভু এসেছিলেন, কিন্তু সেটি মন্দিরেই এখন সীমাবদ্ধ হয়েছে বৈষ্ণব জগতের তথাকথিত সাধকদের জন্য। তাই আমরা চাই যারা হিন্দু বলে নিজেকে গর্ব করেন, তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা করে গীতা থাকুক। দেখবেন ভগবান কেমন বিজ্ঞানের সঙ্গে মানুষের জীবনকে সুন্দর একটা পথ দেখিয়েছেন। গীতা শুধু পুজো করার শাস্ত্র নয়, গীতা হচ্ছে আমাদের জীবনের মনুষ্যত্বের ধর্মশাস্ত্র। তার জন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ গীতা পাঠ করতে পারে। ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর প্রায় 200-র কাছাকাছি দেশে এই গীতা চর্চা হয়, কিন্তু আমাদের ভারতবর্ষের তার মধ্যে আবার বাংলায় গীতা চর্চা নেই বললেই চলে। গীতা নাকি শুধু মরার সময় পাঠ করতে হয়। আরে আহম্মক, মরার সময় তো একটা মানুষের সব শেষ হয়ে গেল, গীতা পাঠ করে কি করবে?
সারা জীবন চুরি দাড়ি লোকের ক্ষয়ক্ষতি করার পর, অন্যায় করার পর তার মৃত্যুর সময় গীতা পাঠ হলে তার কোনো সুফল লাভ হয় না। শিশু বয়স থেকে গীতা পাঠ করানো উচিত প্রত্যেকে, কারণ অনেক জন্ম পাওয়ার পর তারপর মানুষের জন্ম আমরা পাই। ভগবানের আশ্রয় না নিলে তিনি আমাদের আশ্রয় দেয় না। আমাকে প্রথমে গিয়ে তার কাছে আশ্রয় চাইতে হয়। আর ভগবানের আশ্রয় পাওয়ার জন্য মন্দিরে যেতে হয় না, ভগবানের আশ্রয় পাওয়ার জন্য আশ্রমে যেতে হয় না, মঠে যেতে হয় না। ভগবান আমাদেরকে আশ্রয় দিয়েছেন বলেই আমি কথা বলছি, ভগবান আশ্রয় দিয়েছেন বলেই আপনারা তাকিয়ে দেখছেন, কেউ কেউ আমার কথা শুনছেন। এটা ভগবান আশ্রয় দিয়েছেন বলেই। ভগবান যেদিন আপনার আশ্রয়টি তুলে নেবে সেদিন আপনি ডেড বডি। আমরা আমাদের ছেলেদেরকে বলি আগে ডাক্তার হ, আগে ইঞ্জিনিয়ার হ, বুড়ো বয়সে গীতা পড়বি, যার জন্য সমাজটা দিন দিন অধঃপাতে যাচ্ছে। মদ মাংস গাঁজার এবং অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। রাস কেন করলাম, এর তো একটা ফল দেবো, এফেক্ট হবে সমাজে। রাসকে কেন্দ্র করে গীতা কেন হলো, এর তো একটা ফল দেবে। এ কিছুক্ষণের আনন্দ পাওয়ার জিনিস নয়, এ কবিগান নয়, এ আলকাম নয়। আসলে যদি আপনি আপনার জীবনে, ভগবান নিজে বলছেন, সারা জীবনে যদি একবারও আপনার কানে গীতা যায়, তাহলেও আপনার প্রারব্ধ কর্মের ফলের সঙ্গে এই পুণ্য কর্মটি যুক্ত হবে। আমরা কি চাই না আমাদের এই জীবনেও? আমরা দেখুন, কেউ অনেক ধনী, কেউ ভিখারি। কেন? কেউ খুব আনন্দে থাকে, কেউ খুব কষ্টে আছে। কেন? সব কর্মফলের জন্য। তো আমরা কিন্তু দিন দিন আবার সেই কুকর্ম অকর্মগুলো করে আমাদের কর্মফলকে দূষিত করছি, কলুষিত করছি। কীর্তন গান আমাদের একটা সময় মহাপ্রভু সংকীর্তন এনেছিলেন, পরবর্তীকালে সেই সংকীর্তন থেকে পালা কীর্তন হলো। এই পুণ্যভূমি যেখানে বৈষ্ণব সাধক জ্ঞানদাস আবির্ভূত হলেন, এমনি এমনি হয়নি। কিন্তু দেখবেন জ্ঞানদাসের জায়গাতেই মুরগির দোকান অনেক বেশি হয়েছে এখন। প্রাণী হিংসা, প্রাণী হত্যা, লোভ। আসলে যে উদ্দেশ্যে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, যে উদ্দেশ্যে জ্ঞানদাস তাকে সারা বিশ্বের জগতে তার পদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন, তার কোনো ফল আমরা এই মাটিতে থেকেও লাভ করতে পারিনি। কারণটা কি? আমরা প্রকৃত ভগবত বিমুখ। হাজার দুর্গা পুজো হলেও, হাজার কালী পুজো হলেও, হাজার হাজার রাস পূর্ণিমা এখানে হলেও আমরা আসল সত্যের সন্ধান পাচ্ছি না। তাই আমাদের সকলের কাছে অনুরোধ যে গীতা পাঠের আগে প্রচুর প্রচার করুন, মানুষ আসুক। আমাদের উদ্দেশ্যকে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে আসার, যে গীতা কিন্তু বাচ্চারাও পড়তে পারে। আর একটা গীতা যদি কেউ জীবনে একবার পড়ে, তার আর কোনো শিক্ষকের দরকার হয় না সারা জীবন, তার মা বাবার শিক্ষারও দরকার হয় না, সে নিজেই শিক্ষিত হয়ে যায়। গীতার জ্ঞান মানুষকে গোড়া থেকে শক্তিশালী করে। স্কুল কলেজের শিক্ষা ডালপালায় জল দেওয়ার মতো অবস্থা। স্কুল কলেজে সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তার ডালপালায় জল দেওয়া হয়, ডালপালায় সার দেওয়া হয়। যার জন্য দেখবেন অনেক শিক্ষিত মানুষও সমাজে অনেক দুষ্কর্ম দুষ্কৃতি হয়ে জন্মাচ্ছে, থাকছে।
কিন্তু গীতার যেটা জ্ঞান সেটি হচ্ছে শিকড়ের জ্ঞান। একটি উদ্ভিদের শিকড়ে যদি শক্তি থাকে তাহলে উদ্ভিদটি পুষ্ট হয়। আসুন আমরা এই সনাতনী হিন্দু সমাজ শুধু হিন্দু হিন্দু বলে চিৎকার করলে হবে না। এমন একটা শাস্ত্র ভগবান আমাদের জন্য দিয়ে গেছেন যেটি সমস্ত সম্প্রদায়ের সমস্ত বর্ণের মানুষের পাঠ্য এবং প্রত্যেকটি মানুষের গোড়া থেকে শিক্ষিত করে তোলে। আপনারা উৎসাহ দেন আমাদের, আমরা এরকম ছেলে মেয়েদের নিয়ে বীরভূম জেলায় প্রচুর জায়গায় যায়, নাম বলে শেষ করতে পারবো না। কিন্তু বর্ধমানের একমাত্র গোপালদার উদ্যোগেই আমরা মাসুন্দিতে গীতাপাঠ করেছি এবং এই কান্দ্রার বুকে গীতাপাঠ করেছি। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু শো গেম দেখাতে আসা নয়, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে উৎসাহ দেওয়া যে আপনারাও গীতা পড়ুন। যেদিন দেখবো এখানে আমার ছেলেমেয়েরা গীতা পড়ছে, যত বড় মঞ্চ হবে মঞ্চ ভর্তি করতে পারবো, কারণ এখন আমাদের সঙ্গে 400-500 জন গীতা শেখে। যেদিন দেখবো কান্দ্রারও কিছু মানুষ গীতা হাতে নিয়ে সামনে বসছেন, সেদিন জানবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক হবে। ওগো আমার সনাতনী হিন্দু ভাই বোন, তোমাদের চরণে আমার করজোরে মিনতি, তোমরা গীতা বিমুখ হইও না, নিজেকে ধ্বংস করো না, এই সমাজটাকে আগামীর শিশুদের যোগ্য করে তোলো। না হলে থানা পুলিশ আইন দিয়ে কিন্তু এই সমাজকে বাঁচানো যাবে না। কেউ কাউকে সম্মান করবে না, কেউ কাউকে শ্রদ্ধা করবে না, কেউ কাউকে বিশ্বাস করবে না। গীতা মানে পুজো করা নয়, গীতা মানে কোনো ব্রত নয়, গীতা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষার এক পুষ্পসম আধার। আমার অনুরোধ থাকলো যে আপনারা প্রত্যেকেই বাড়িতে একটি করে গীতা রাখুন এবং নিত্যদিন গীতা পড়ুন। আমাদের মনুষ্যত্বের জাগরণে গীতার বিকল্প নাই। দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা এখানে কত সুন্দর গীতার মন্ত্র উপস্থাপন করবে। 8 বছরের মেয়ে সামনে বসে আছে, 9 বছরের বাচ্চা সামনে বসে আছে। এরা কোনো পণ্ডিতের বাড়িতেও জন্মায়নি, এরা কোনো টোলেও গীতা শেখেনি, আবার এরা সংস্কৃতই ডক্টরেট করেছে তার কাছ থেকেও গীতা শেখেনি। এই যে মাগুলো বসে আছে, কেউ মাধ্যমিক পাস করেছে, কেউ করেনি, তাতে কি হয়েছে? কিন্তু গীতার সাবলীল উচ্চারণ ওদের মুখ থেকে বেরিয়ে আসছে। আমাদের ভালো মায়ের যে বড় দরকার গো, আমাদের ভালো বাবার বড় দরকার। স্টার জলসা দেখা আর বারমুডা পোড়া বাবাগুলো আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আসুন আমরা ভালো বাবা মা খুঁজে খুঁজে বের করি এবং গীতার শিক্ষা দিয়ে আগামী ভারতবর্ষকে সাধন ভূমির যে গুরুত্ব, সেই গুরুত্বটিকে পৃথিবীর বুকে আবার নতুন করে গড়ে তুলি, এই আমাদের প্রার্থনা। আপনাদের প্রত্যেকের চরণে আমাদের সকলের পক্ষ থেকে ভুল উন্ঠিত প্রণতি জ্ঞাপন করি। আমাদের একটু আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে বলুন না জয় গীতা। আবার বলুন জয় গীতা, জয় গীতা। আবার বলুন জয় গীতা, জয় গীতা।